নাফরমানি, কত খারাপ কাজে লিপ্ত হচ্ছে, এটা একমাত্র কে? আমরা জানি, আল্লাহ কি ভালো জানে। আসলে আমাদের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের নিজেদের মন মতো চলার জন্য কিন্তু নয়। আমাকে আপনাকে দেহটা দিয়েছেন, আমাকে আপনাকে যে দেহটা দিয়েছেন, এই দেহটাকে আল্লাহর হুকুম মোতাবেক চলাটাকে জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেহটাকে দিয়েছেন। কেননা আমি ছাড়া, আপনি ছাড়া আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে জমিনে আসমানে দিয়ে রেখেছেন। অগণিত ফেরেশতা, তিনারা কেউ রুকুর মধ্যে আছে, কেউ সিজদার মধ্যে আছে, কেউ বা কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, আবার কেউ বা নামাজের মধ্যে ঠিক দাঁড়ায় আছে, শুধু আল্লাহ তাআলার কি জিকির, কোরআন তেলাওয়াত, আল্লাহ তাসবিহ, তাহলে সবকিছু আল্লাহ তাআলারই, সবকিছু আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে তিনার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এমনটাও কিন্তু নয়। তবে হ্যাঁ, এই জন্য পাঠিয়েছেন যে আমার বান্দাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, সে কি করে গায় তাকে দেখার জন্য। যেহেতু আমি ওনার রব, আমি রব, এই রবটাকে সে কতটুকু মানতে পারে, এই রবের ভয় তার দিলে, তার অন্তরে কতটুকু আছে। কারণ আমি রব তাকে নিষেধ করেছি, এটা গুনাহের কাজ থেকে বাঁচো, এটা গুনাহের কাজ, এই রাস্তা যেও না। যদি সে গুনাহের রাস্তায় যায় তাহলে আমি রবকে অস্বীকার করলো, আমি রবের কথা মানলো না, তাহলে আমি রবের কথা যে মানলো না, তো আমার সে বিপক্ষে চলে গেল, আমার শাস্তির সে যোগ্য হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু কি বানাইছিলেন? নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। যখন নবী হিসেবে দুনিয়াতে পাঠান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দীর্ঘ 70 বছর রাজনীতি করতেন, দীর্ঘ 70 বছর বাদশাহী হালাতে ছিলেন, বাদশাহী হালতে। 70 বছর যখন গোসল করার জন্য যাইতো, ঠিক তখনও আল্লাহর পক্ষ থেকে ফড়িংয়ের মতো, আমরা যে ফড়িং দিয়ে খেলা করি, যে ফড়িং গুলো আছে, ওই ফড়িং এর মতো স্বর্ণ আল্লাহ তাআলা তাকে পাঠায় দিত। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফড়িং এর মতো স্বর্ণগুলোকে তেনার হচ্ছে যে জিনিসটা নিয়ে তাদের গোসল দেওয়ার জন্য সেটাকে ঘুরায় নিয়ে আসে, এরকম ভাবে কাপড়ের মধ্যে মুড়ায় নিয়ে আসতেন। তখন আল্লাহ বলে, হে ইয়াকুব, সমস্ত স্বর্ণ নিয়ে এসো, সমস্ত স্বর্ণ কি নিয়ে এসো? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি মালিক, আপনি মনিব হিসেবে দিয়েছেন, আমি গোলাম হিসেবে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করেছি, আমি কি আপনার শুকরিয়া আদায় করিনি? তখন আল্লাহ বলে, হ্যাঁ, তোমার মনিবের তুমি শুকরিয়া আদায় করেছো। ঠিক এরকম রূপা স্বর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দীর্ঘ ৭০ বছর যাবত উনি ওনাকে বাদশাহী হালাতে রেখেছিলেন। ৭০ বছর যাবত তিনি কি করেছিলেন? কোনো কষ্ট বুঝতে দেননি আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। ৭০ বছর পরে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা নিলেন। কি দিয়ে? ধৈর্যের পরীক্ষা কি দিয়ে নিলেন? তিনার শরীরে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা নিলেন, যে দেখে আমার নবী ইয়াকুব, আমি তাকে দীর্ঘ ৭০ বছরে বাদশাহী হালাতে রেখেছি, আমি তাকে একটু পরীক্ষা নেই, সে পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হতে পারে, সে পরীক্ষায় কতটুকু আমি আল্লাহর প্রতি ধৈর্য ধরে আমার আল্লাহর ইবাদত করতে পারি। 12 থেকে 18 বছর আল্লাহ পাক তিনার ধৈর্যের পরীক্ষা নিলেন। 12 কিংবা 18 বছর আল্লাহ পাক তিনার ধৈর্যের পরীক্ষা নিলেন। তিনার সন্তানেরা ছেড়ে চলে গেল, তিনার ওয়াইফ, স্ত্রী সকলেই ছেড়ে চলে গেল, তবুও তিনি আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করতে ভুললেন না। এমন অবস্থায় আল্লাহকে বলছে, আল্লাহ আমার পুরা শরীরে আপনি রোগ দিয়েছেন, বেঁধে দিয়েছেন, আমার আফসোস নাই, কিন্তু আমার জিহ্বাটা আপনি কি করেন? একটু ফাঁকা রাখেন, যেন আমি এই জিহ্বা দিয়ে আপনার জিকির করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 12 থেকে 18 বছর, 12 কিংবা 18 বছর ওনাকে এই রোগের পরীক্ষা নিলেন, ধৈর্যের পরীক্ষা নিলেন, দেখি আমার ইয়াকুব কতটুকু ধৈর্যের পরীক্ষা দিতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিন 12 কিংবা 18 বছর পর তাকে শিফা দান করলেন, সুস্থতার নিয়ামত দান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন
ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ কি পাইলেন আপনি?